স্বামী মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই শাশুড়ি আমার হাত ধরে বলল, মা, যা হবার হয়েছে, এবার তুমি আমার বড় ছেলেকে মেনে নাও, ওকে বিয়ে করো। ওরও তো স্ত্রী নেই, তোমার তো আর কোনো প্রবলেম হবে না, ও তোমাকে যক্ষের ধনের মতো আগলে রাখবে। শাশুড়ির কথা শুনে আমি একদম হাঁ হয়ে রইলাম। আমি মাত্র এসএসসি দিয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আমার সাথে প্রস্তাবের মাধ্যমেই বিয়ে হয়। বিয়ের পরের থেকেই আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছে যে আমি জানি কোনোভাবেই আমার স্বামীর সাথে না ঘুমাই, আমরা জানি রাতে দুইজন আলাদা শুই। আমি জানতাম না যে কেন আমার শাশুড়ি এরকম করছে। আমি ভেবেছিলাম হয়তো আমি বয়সে ছোট, এই জন্য আমার সাথে আমার স্বামীকে থাকতে মানা করেছে। আমার স্বামী বলেই দিয়েছে, যদি তুমি তোমার স্বামীর সাথে ঘুমাও তাহলে কিন্তু তোমার খবর আছে, তুমি কোনোভাবেই তোমার স্বামীর সাথে ঘুমাতে পারবা না। তখন আমি বললাম, আচ্ছা আম্মা, আপনি এগুলা কি বলছেন? এটা আমার স্বামীর অধিকার, আমি যদি আমার স্বামীর সাথে না ঘুমাই তাহলে কে ঘুমাবে? আমার শাশুড়ি বলল, অত কথা বুঝি না, আমি যা বলেছি সেই কথা মতোই কাজ করবা, কোনোভাবেই জানি তোমার পেটে সন্তান না আসে। আমি বললাম, আমার স্বামী, আমার পেটে সন্তান আসবে, আমার স্বামী তার বাবা হবে, এটাই তো স্বাভাবিক, আমি কেন আমার স্বামীকে বঞ্চিত করব? শাশুড়ি আরও রেগে গিয়ে বলল, এত কথা পেঁচাও কেন, তোমাকে যা বলেছি সেটাই করো। আসলে আমি তখন বুঝিনি কেন আমার শাশুড়ি আমার স্বামীর সাথে আমার মেলামেশা বন্ধ করে দিয়েছেন। কেনই বা তিনি এত রেগে যেতেন আমি যদি স্বামীর সাথে আমাকে বেশি কথা বলতে দেখতেন। আমার সাথে যখন আমার স্বামীর সাথে বিয়ে ঠিক হয়, তার কিছুদিন পরেই আমার স্বামীর হ্যাপাটাইটিস বি ধরা পড়ে। হ্যাপাটাইটিস বি খুব লাস্ট স্টেজে ধরা পড়ে এবং তার লিভার সিরোসিসও ধরা পড়ে, তার শরীরে ক্যান্সার। কিন্তু আমার স্বামী আমাকে দেখে এতই পছন্দ করেছিল যে আমাকে বিয়ে না করে পারল না। আর এই ঘটনাটাই আমার শ্বশুরবাড়ির মানুষ আমার বাবা মায়ের কাছে লুকিয়েছে এবং লুকিয়ে আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করেছে, জানি সে আমাকে বিয়ে করতে পারে। আর এজন্যই আমার শাশুড়ি আমাকে আমার স্বামীর সাথে মেলামেশা করতে নিষেধ করে দিয়েছেন। বিয়ের পরপরই দেখলাম যে আমার স্বামী খুব অসুস্থ হয়ে যাচ্ছে, প্রায় প্রতিদিনই তার শরীরে 103-4 ডিগ্রি জ্বর, সে খুব বমি করত। আমার এগুলা দেখে খুব খারাপ লাগতো। আহারে, মাত্র বিয়ে হয়েছে, এত আদরের স্বামী, এত ভালোবাসার মানুষ, সে এত কষ্ট ভোগে, সেটা দেখে আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। পরে আমি তাকে বললাম যে প্লিজ তুমি চলো ডাক্তারের কাছে। তাকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে সব খুলে বলে এবং বলে ক্যান্সারের লাস্ট স্টেজে আছে সে, আর তাকে বাঁচানো সম্ভব না। তখন আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যায়। আমার সাথে কেন এমন করলো তারা?